নমস্কার, এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগিতে যে কয়টি বিকাশের তত্ত্ব রয়েছে তার মধ্যে অন্যতম এবং অত্যন্ত জনপ্রিয় একটি তত্ত্ব হলো জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, যেটি দিয়েছিলেন সুইজারল্যান্ডের বিখ্যাত মনোবিজ্ঞানী জিন পিয়াজে। আজকে আমরা জিন পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব সম্বন্ধে এই ভিডিওতে জেনে নেব। তাহলে চলুন শুরু করা যাক। জিন পিয়াজে বা এটাকে জাঁ পিয়াজেও প্রোনাউন্সিয়েশন করা হয়ে থাকে, তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত সুইস মনোবিজ্ঞানী, অর্থাৎ তার বাড়ি ছিল সুইজারল্যান্ডে। তিনি 1896 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তাঁর মৃত্যু হয় 1980 সালে। যিনি শিশুদের জ্ঞানীয় বিকাশ বা বুদ্ধিবৃত্তিক বৃদ্ধি নিয়ে বৈজ্ঞানিক গবেষণার জন্য সর্বাধিক পরিচিত হয়ে আছেন। তাঁর বিকাশের তত্ত্বের নাম হলো জ্ঞানীয় বিকাশের তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। প্রায়শই বিভিন্ন চাকরির, বিশেষ করে টিচিং রিক্রুটমেন্ট যে এক্সামগুলো হয় সেখানে এই কোয়েশ্চেনটা এসে থাকে, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি তত্ত্বটি কে দিয়েছিলেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে তিনি শিশুদের ছোট বিজ্ঞানী অর্থাৎ লিটল সায়েন্টিস্ট হিসাবে আখ্যায়িত করেছিলেন। এটিও কিন্তু প্রায়শই বিভিন্ন চাকরির পরীক্ষাতে সিটেট অথবা বিভিন্ন রাজ্যের টেট এক্সামে এই কোয়েশ্চেনটা এসে থাকে। জিন পিয়াজে তিনি মনে করতেন কোনো বাচ্চাই জন্মগতভাবে জ্ঞান অর্জন করে থাকে না। বাচ্চা জন্মানোর পর পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু কোনো বাচ্চার মধ্যে জ্ঞান গড়ে ওঠে। অর্থাৎ তিনি মনে করতেন যে একটা বাচ্চা যত বাইরের পরিবেশের সঙ্গে মেলামেশা করবে, পরিবার আত্মীয় পরিজনের সঙ্গে কথাবার্তা, বন্ধুবান্ধবের সঙ্গে যত মেলামেশা করবে, এবং ধীরে ধীরে বয়স অনুযায়ী তার মধ্যে জ্ঞান গড়ে উঠবে। এই থিওরির কিছু কিওয়ার্ড সম্বন্ধে জেনে নেওয়া যাক। প্রথম যে কিওয়ার্ডটি রয়েছে সেটি হলো স্কিমা। স্কিমা 1923 সালে জিন পিয়াজে প্রথম তিনি এই স্কিমা কথাটি প্রবর্তন করেন এবং 1932 সালে ব্রিটিশ মনোবৈজ্ঞানিক আর্ট বার্টলেট তিনি এই ধারণার প্রবর্তন করেন। তাহলে দেখে নেওয়া যাক স্কিমা কাকে বলা হয়। স্কিমা হলো জ্ঞানের ক্ষুদ্রতম একক। এটি হতে পারে কোনো বস্তু, প্রাণী, ঘটনা বা সামাজিক পরিস্থিতি সম্পর্কিত মানসিক প্রতিরূপ। এটি হলো মস্তিষ্কের ভেতরে থাকা তার একটি সেট। উদাহরণ সহযোগে দেখে নেওয়া যাক স্কিমা বলতে কি বোঝা যায়। স্কিমা হলো কোনো ছোট একটা শিশু যখন কোনো বিড়াল বা অন্য কোনো বস্তু দেখে এবং সে দেখার সঙ্গে সঙ্গে সেই বস্তুটি সম্বন্ধে যখন সে তার প্রাথমিক বৈশিষ্ট্য তার পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অর্জন করতে শেখে, তখন সেই বস্তুটি সম্বন্ধে বাচ্চার মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়। এই ধারণাটি হলো স্কিমা। পরবর্তী কিওয়ার্ডসটি হলো আত্মীকরণ বা অ্যাসিমিলেশন। আত্মীকরণ বা অ্যাসিমিলেশন কাকে বলা হয় না, আত্মীকরণ বা অ্যাসিমিলেশন হলো নতুন কোনো তথ্য বা অভিজ্ঞতাকে যখন শিশু তার পূর্বের স্কিমা অর্থাৎ পূর্বের ধারণার সাথে মিলিয়ে নেয় বা অন্তর্ভুক্ত করে নেয়, তখন তাকে বলা হয় আত্মীকরণ। ওই যে শিশুটা প্রথম যখন একটা বেড়ালকে দেখেছিল, তখন দেখেছিল যে সেই জন্তুটা 4টে পা ছিল এবং তার গায়ে লোম ছিল, এবং পরবর্তীতে যখন ওই শিশুটি প্রথম একটি কুকুর দেখবে, তখন সে তার বিড়াল সংক্রান্ত যে স্কিমাটি তার মস্তিষ্কে গঠিত হয়েছিল সেই তার সঙ্গে কিন্তু সে গুলিয়ে ফেলবে। অর্থাৎ সে বিড়ালেরও 4টে পা এবং কুকুরেরও 4টে পা দেখে প্রথমে মনে করবে কুকুরটাকে বিড়াল বলে। এর কারণ কি? কারণ হচ্ছে যে তার পূর্বে যে স্কিমা ছিল 4টে পা এবং গায়ে লোম, তার সঙ্গে সেই কুকুরটিকেও সে তুলনা করবে। এবার পরবর্তী কি পয়েন্টটি রয়েছে সহযোজন বা অ্যাকোমোডেশন। সহযোজন বা অ্যাকোমোডেশন কাকে বলা হয়ে থাকে না, নতুন তথ্যের সাথে খাপ খাইয়ে নিতে যখন পুরনো স্কিমাকে অর্থাৎ পুরনো ধারণাকে পরিবর্তন বা পরিমার্জন করতে হয় বা নতুন স্কিমা তৈরি করতে হয়, তখন তাকে বলা হয় সহযোজন। চলুন তাহলে সেই পুরনো উদাহরণ দিয়েই আমরা বুঝে নিই সহযোজন কাকে বলে। প্রথমে স্কিমাতে আমরা দেখলাম যে বাচ্চাটি একটি বিড়াল দেখে 4টে পা এবং গায়ে লোম দেখে সে বুঝতে শিখলো এটি একটি বিড়াল, অর্থাৎ তার স্কিমা তৈরি হলো। পরবর্তীকালে যখন সেই বাচ্চাটি একটা কুকুর দেখলো এবং তারও 4টে পা এবং গায়ে লোম দেখে সে কিন্তু গুলিয়ে ফেললো, মিক্স করে ফেললো, যে কুকুরটিকেও সে ভেবে ফেললো বিড়াল। কিন্তু শিশুটি যখন দেখবে যে কুকুরটির যা ডাক মিউ মিউ না করে সে ঘেউ ঘেউ করছে, তখন সেই বাচ্চাটির মনে প্রশ্ন জাগবে
এবং সে বুঝবে যে এটি বিড়াল নয় বরং নতুন কোনো প্রাণী, এবং তখন তাকে বলে দেওয়া হবে যে এটি বিড়াল নয়, এটি একটি কুকুর। তাহলে সেই বাচ্চার মধ্যে প্রথম যে স্কিমাটি তৈরি হয়েছিল বিড়াল সম্বন্ধে, পরবর্তী আরেকটা স্কিমা তৈরি হলো, যে স্কিমাতে সে জানলো যে কুকুর কেন বিড়াল নয়, কুকুর। পরবর্তী কিওয়ার্ডস রয়েছে ভারসাম্য রক্ষা অর্থাৎ ইকুইলিব্রিয়াম। কারণ সেই বাচ্চাটির মনে তো দ্বন্দ্ব তৈরি হলো যে বেড়ালেরও 4টে পা এবং কুকুরেরও 4টে পা, তাহলে দুটো কেন আলাদা বস্তু না, এটি জানতে গেলে আমাদের জেনে নিতে হবে ভারসাম্য রক্ষা কিভাবে করে থাকে। আত্তীকরণ এবং সহযোজনের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়া হলো ভারসাম্য রক্ষা, যাকে ইংরেজিতে ইকুইলিব্রিয়াম বলা হয়ে থাকে। যখন নতুন কোনো তথ্য পুরনো স্কিমার সাথে মিলে যায় তখন ভারসাম্য থাকে। অমিল দেখা দিলে মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, যা সহযোজনের মাধ্যমে দূর হয়। উদাহরণ, শিশুটি যখন বুঝতে পারলো যে বিড়াল এবং কুকুর দুটি আলাদা প্রাণী, তখন তার চিন্তাভাবনায় একটি ভারসাম্য ফিরে এলো। জিন পিয়াজে তিনি তার থিওরিতে জ্ঞান বিকাশকে 4টি পর্যায়ে ভাগ করেছেন। অর্থাৎ তিনি মনে করেন যে কোনো বাচ্চার জ্ঞান আহরণ হয় 4টি স্তরের মাধ্যমে। এই স্তরগুলো কি কি? প্রথমের স্তর রয়েছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটিকে ইংরেজিতে বলা হয় সেন্সরি মোটর স্টেজ। 0 থেকে 2 বছর অর্থাৎ জন্মানোর পর 2 বছর পর্যন্ত এই স্টেজের মধ্য দিয়ে বাচ্চারা যায়। পরবর্তী স্টেজ রয়েছে প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ। এটির সময়সীমা হচ্ছে 2 থেকে 7 বছর। পরবর্তী স্টেজ রয়েছে মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ। এটির সময়সীমা হচ্ছে 7 থেকে 11 বছর। এবং সর্বশেষ স্তর রয়েছে যৌক্তিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটির সময়সীমা রয়েছে 11 বছর ও তার বেশি। এটি রইল আপনাদের জিন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির প্রথম পার্ট। পরবর্তী কোনো ভিডিওতে আমরা জিন পিয়াজের থিওরির পরবর্তী পার্ট সম্বন্ধে জেনে নেব। আপনারা যারা বিভিন্ন রাজ্য টেট এবং সেন্ট্রাল টেট অথবা বিএড এবং ডিএলএড এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।